আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ ঘোষণা। আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে চলাচল সমস্ত বিমান বন্ধ হয়ে গেছে। প্রধান এয়ারলাইন্স এখন তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। আজ এই খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি। এরপর জানাবো, ঈদের দ্বিতীয় দিনও ইসরায়েলি হামলায় ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। ঈদের সময় ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারছে না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল ৬ জুন। এরপর আজও সেখানে ঈদের পরবর্তী দিনগুলিতেও বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে নতুন করে ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে মুসল্লিদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা বা খুতবায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনি সহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়। এবারে জানাবো, ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ কেন মাস্কের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হঠাৎ করেই সম্পর্ক ভেঙে পড়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ করেছে ইলন মাস্ক। এরপরই তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে রূপান্তর হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়া ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট বন্ধ ঘোষণা। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এবং বেন গুরিয়ন বিমানবন্দরে চলমান অস্থিরতার কারণে প্রধান বিমান এয়ারলাইন্স এখন তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। আজ ইসরায়েলি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। দখলদার ইসরায়েলটির গণমাধ্যম স্বীকার করেছে যে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যাহত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখন ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের আল মাসিরা নেটওয়ার্কের তথ্যমতে ইসরায়েলি একটি অর্থনৈতিক সংবাদ জানিয়েছে, জায়নিস্ট সরকার বিমান চলাচল খাত এখন গুরুতর সংকটের মধ্যে রয়েছে। সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। প্রতিবেদনটি বলছে, একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, কারণ হুতিরা কিছুক্ষণ পরপরই সেখানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে। এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী এখন অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। অবস্থায় তারা তাদের ফ্লাইটগুলোর কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন চরম বিপদের মুখে পড়েছে। তারা কোনোভাবেই বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে সচল রাখতে পারছে না। পুরো ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে চলে এসেছে ইহুদিবাদী ইসরায়েল। ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত। ঈদের সময় ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারছে না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল ৬ জুন। তারপরের দিন ৭ জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকা জুড়ে নিহত হয়েছে অন্তত ৭৫ জন এবং আহত হয়েছে আরও প্রায় ১০০ জন। আজ গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। খবর আল জাজিরার। গাজায় বোমাবর্ষণ, ধ্বংসস্তূপ থেকে
কয়েক ডজন দেহ বের করে এনেছে হাসপাতাল কর্মীরা। এদিকে গণহত্যা বলছেন অনেকেই। নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য এবং ১৬ জনের মধ্যে ৬ শিশুও রয়েছে। একই পরিবারটিতে বসবাস করত গাজার প্রধান ও মধ্য অঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিন সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মোহাম্মদ বাসেল আল জাজিরাকে জানিয়েছেন, বিমান অভিযানের আগে কোনো সতর্কতা সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তিনি আর বলেন, আজ হামলায় অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছে। তাদের উদ্ধার এখনও সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ত্রাণ নিতে আসার পর ফিলিস্তিনিদের উপর সর্বশেষ হামলার ঘটনা ঘটে। এতে ৮ ফিলিস্তিনি নিহত হয়। মুখপাত্র মোহাম্মদ বাসেল বলেছেন, এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। আজ যারা নিহত হয়েছে তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা মুজাহিদিন ব্রিগেডের নেতা আসাদ আবু শরিয়াকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে মুসল্লিদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তা বা খুতবায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনি সহ বিশ্বের সকল মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়। ৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। তবে নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি স্থানে ঘটেছে কিছুটা ব্যতিক্রম ঘটনা। কোনো মসজিদ কমিটি আজ ঈদ উদযাপন ঘোষণা দেওয়ার কিছুটা ভিন্নতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রব্যাপী সব দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন। যুক্তরাষ্ট্রে ৩ সহস্রাধিক মসজিদ ও ইসলামিক সেন্টারে ব্যবস্থাপনায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩,০০০-এর বেশি ঈদের জামাত খোলা মাঠ ছাড়াও মসজিদ ও গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ২ দশকে যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩২% বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১,২০৯টি। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে দাঁড়ায় ২,১০৬টি এবং ২০২০ সালে সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রের মোট মসজিদের সংখ্যা ২,৭৯৬টি। আর ২০২৫ সালে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা প্রায় ৪,০০০টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় রয়েছে ৩০৪টি, যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে ২২৪টি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছে ১৫৭টি, ইলিনয়সে রয়েছে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে। খালেদা জিয়া ভালো আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রীজাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছি। বিএনপি তার নেতৃত্বে, যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি। বিএনপির মহাসচিব আরও বলেছেন, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সব সময় প্রকাশ করেছেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টি দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, সে যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক না, সেই কোনোভাবেই রাষ্ট্র সরকার করতে পারবে না। আমরা সেই নেত্রীর সঙ্গে দেখা করেছি, সবাই সন্তুষ্ট চিত্তে ফিরে যাচ্ছি। আরও সিনিয়র নেতারা আছেন, তারা দেখা করবেন। এর আগে তিনি জানিয়েছেন, ম্যাডাম ভালো আছেন, এইটুকু আশ্বাস দিতে পারি। এরপরই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলেছেন।